আল্লাহু আকবার কি বলবেন? আকবার না, আকবার। আল্লাহু আকবার। আসসালাতু খায়রুল মিনার নাওম। কোরআন জানে না, আরবি জানে না, আজান কোথায় লেখা আছে তাও দেখিনি, শুনে শুনে নাওল বলছে, কেউ কেউ বলছে মিনার নাম, কেউ বলছে নাও, সব ভুল, একটাও সহি না। নাম না, নাও না, নাও না, কি হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম, মিনান নাওম, কি হবে? মিনান নাওম। আর সালাতো না, আসসালাতু, এটা মনে রাখবেন। যদি আরে মুয়াজ্জিন, ওদের দোষ নেই, দোষ তো গ্রামের লোক। সারা বছর আজান দেয়, কিচ্ছু দেয় না। আলেমরা বলতে যে মুয়াজ্জিনের তুমি মাইনে দাও না, তুমি মুয়াজ্জিনে কি করে? মুয়াজ্জিন আজান ভুল দিচ্ছে, বলছে ভুল দিচ্ছে, আমরা জানি। ও আলেম আলামা বলেছে, আমিনপুরি বড় বড় হুজুররা থাকে, ওরাও বলে গেছে। কিন্তু তাতে এই এরম আজান হচ্ছে, কি গো তুমি? বলছে কি করব, ফিরি ফিরি। ফিরি যে নামাজ পড়াচ্ছে সেও মারাত্মক ডেঞ্জারাস ভাবে পড়ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কতদিন আছে? 30 বছর। এই রেগস কেন? বলছে ফিরি, কিয়ামত করতে ফিরি। বড় আলেম ওলামা গিয়ে বলে যে বাবু ইমাম সাহেব একটু পড়া সেরে নেবেন বাবা, আগের পড়া আপনারা পড়েছেন, কিন্তু এরকম ভুল পড়লে নামাজে সমস্যা হবে। বাপ, তোমার বাড়ি কোথায়? না অমুক জায়গায়। তুমি আমি কতদিন নামাজ পড়েছি জানো? গ্রাম লোক সব ঝাইবে মারতে, 30 বছর নামাজ পড়তে হয় না? আলেম রহমান, হাফেজ রহমান, এই গ্রামের আল ওলামা ওয়া রাসূল আম্বিয়া, এরা যদি কোনো কথা বলেন ভাববেন, বুঝবেন, আলেমদের অপমান করবেন না। আজ থেকে 30 বছর আগে এত আলেম ছিল এলাকায়? জোরে বলেন ছিল? ঘর বাড়ি এত টাকা ছিল? এলাকা এত উন্নত ছিল? এখন একটা ছেলে আপনাদের গ্রামে মুফতি হয়ে এসেছে, সে দেখতে আমাদের ইমাম সাহেব দা পড়ছে, মানে মাতলব দিক দিয়ে কারুর নামাজ হয় না, সব নামাজ ভেঙে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। কেন? বোঝার লোক ছিল না, তখনও হয়েছে, এখন যে বুঝতে পেরেছে আর হবে না। মুফতি সাহেব যখন গিয়েছে মসজিদে, ইমাম যদি সাধারণ লোক হয়, মুফতি সাহেব দাঁড় করে দিয়ে কথা বুঝতে না, মানে মাতলব বোঝে, তুমি তো বোঝো না। তাহলে ইমাম সাহেব যখন গিয়ে বলল যে কাকু এই এই ব্যাপার, এই অক্ষরে মানে এই ওয়ান হার হবে না, ছোট হা হবে না, ওইটা বড় হা হবে, ওয়ান হার হবে না। হাঁটো হাঁটো, মাতলি বলছো 30 বছর ইমাম, তুমি ভুল ধরছো, জীবনে ও জায়গায় ঠকে গেছি বলে সে দুটো পায়ে ধরে বলছেন নবী আর আসবে না। রাসূলুল্লাহ বলেছেন আলেমের সম্মান করো, আলেমের কাছে দোয়া লাও, আলেমের মুসা করো, আলেমের কাছে দোয়া লাও, আলেমের সেবা করো। আমি রাসূল, আমার দোয়া আমার কাছে দোয়া করা হবে, আমার হাতে হাত দিয়ে মুসা করা হবে। আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল ওয়ালামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা হলো আমি নবী আমার ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আলেম দেখে তো ভয় করি আমরা, যদি দুপুরবেলা ভাত দিতে হয়, আলেমের ডাকলে একটু চা দিতে হবে। শোনেন, আপনার নসিব হলো আপনার চা একটা আলেম খাইছে, এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন।
এরা রাসূলুল্লাহর ওয়ারিস, তাই এদের ভিতরে ইলম আছে, নূর আছে, আল্লাহর কোরআন আছে, জ্যোতি আছে। এরা সহজে পায়খানার উপরে পা দেবে না, এরা দেখে পা ফেলবে। আর একটা ছোট্ট মিসাল আপনাদের এই মাঠে এক বিগত উঁচু করে পায়খানা ফেলা হয়েছে, মানুষের গু বিভিন্ন টাটির থেকে নিয়ে এক বিগত উঁচু করে ফেলা হয়েছে। ফেলে আর গ্রামের একটা যুবক ছেলের বলা হয়েছে, তুই এই অন্ধ লোকটা নিয়ে ওই পায়খানার উপর টেন হাঁটিয়ে নিয়ে যাবি। আর অন্ধ লোক ওই এসে পায়খানার উপর উঠেছে, আরে পায়খানা সাইড দিয়ে ধরে ধরে যাচ্ছে। অন্ধ বলছে, কাকা এত সিঁড়ি হচ্ছে কেন? অন্ধ কি বলছে, এত সিঁড়ি হচ্ছে কেন? তা বলছে নতুন ফাঁক ফেলেছে, ঢালাই রাস্তা হবে তো, নতুন ফাঁক ফেলে দেবো। তা ও তখন বলছে ঢালাই রাস্তা হবে, ফাঁক ফেলেছে, ও তো পুরো অন্ধ। তা বলছে যারা মাটি কাটে ওরা রাস্তার সাইডে পায়খানা করেছে, ওই জন্য গ্যাস বেরোচ্ছে। বলছে আচ্ছা চলো, বাহাল তবিয়াতে বিশ্বাস করে পায়খানার উপর হেঁটে চলে গেছে। ভাই এইটা যদি চোখলা লোক থাকতো সঙ্গে সঙ্গে দাঁতে ঘুষি মারতো না, গুনাহ বলবে না, বলবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ও কলিজার টুকরারা রাগ করবেন না, এদের ভিতরে নূর আছে, এদের ভিতরে আলো আছে, এদের ভিতরে কোরআন আছে। এরা সহজে মদ খায় না, এরা সহজে গাঁজা খায় না, এরা সহজে দাঁড়িয়ে পেশাব করে না, এরা সহজে কুকাজ করে না, সহজে নোংরা জায়গায় যায় না। ও কলিজার টুকরারা, এদের কাছে লাইট আছে, দেখে যেখানে সেখানে পা তুলে দেয় না। এই অন্ধ যারা হবে, কোরআন যাদের ভিতরে নাই, এই অন্ধগুলো গুরু মধ্যে হেঁটে যাবে, স্লিপ খাবে, কোনো পরোয়া করবে না। তাই অধিকাংশ সময় দেখা গেছে মাধ্যমিক পাশ করে মদ খাওয়া ধরেছে, মাধ্যমিক পাশ করে গাঁজা খাওয়া ধরেছে, মাধ্যমিক পাশ করে চিটিংবাজি করা ধরেছে, মাধ্যমিক পাশ করে এমনি করে রাস্তায় লরি ছিনতাই করেছে, দাঁড়িয়ে পেশাব করেছে। ও কলিজার টুকরারা, একটা আলেম কোনোদিন দেখতে পাবেন না 10 বছর মাদ্রাসায় লেখাপড়া শিখে একটা হাফেজ দেখতে পারবেন না। 5 বছর মাদ্রাসায় লেখাপড়া শিখে প্রকাশ্য রাস্তায় মদ খাচ্ছে, লরি ছিনতাই করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। না না না, এদের ভিতরে লাইট আছে, এরা লাইট মেরে দেখবে এটা পাক না পায়খানা। তাই দেখবেন যারা ইলম জানে না, যারা কোরআন জানে না, এদের দ্বারা কঠিন কঠিন অন্যায় কাজ করা সম্ভব। কি গো হুজুর আছে? নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। এই হুজুর আসছে, নারাই তাকবীর। আল কোরআনের আলো।